হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর তোমাদের সঙ্গে নিয়েই কিন্তু আজকে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে প্রতিদিনেরই মতো। তো আজকে হাজব্যান্ডের জন্য বানাচ্ছি একটু ওটস খিচুড়ি। অনেকে ওটস খেতে চায় না, বলে ওটস ভালো লাগে না, কিন্তু এইভাবে করে একবার রান্না করে দেখবে, ওটস কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো আমি এখানে 4-5 রকম সবজি নিয়েছি। আমি এখানে গাজর নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, টমেটো নিয়েছি, আর দিয়েছি সঙ্গে একটু লাল আলু আর ডাল। তো একসঙ্গে দেখো আমি সবজিগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওটসগুলোকে দিয়ে দেব। ওটসটা দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিলে আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি যে মশলাটা মিশিয়েছি এটা হচ্ছে তড়কা মশলা। তড়কা মশলাটা মেশালে কি একদম ফ্লেভারটা, ওটসের ফ্লেভারটা খুবই সুন্দর হয়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো ওই জন্য দেখো এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো এখানে হয়ে গেছে, দেখো ওটসটা রান্না আমার হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। হাজব্যান্ডের খাবারটা দিয়ে আমি আবার চলে এসেছি কিচেনে, আর আজকে ইঁচড় রান্না করব। তো ইঁচড়টা কেটে নিচ্ছি। কয়েকদিন ধরে বলছি বাজার থেকে ইঁচড় আনতে, কিন্তু কোনো দিনই ওনার মনে থাকে না। তো আজকে অনেক বলার পরে ইঁচড়টা নিয়ে এসেছে। আর আমার ইঁচড় খেতে প্রচণ্ড ভালো লাগে। আর সঙ্গে কিন্তু এই দেখো বাগদা চিংড়ি নিয়ে এসেছে। তো আজকে চিংড়ি মাছ ভুনা করব আর ইঁচড় রান্না করব। তো এখানে চিংড়ি মাছ ভুনা করার জন্য তেল বসিয়ে দিয়েছি আমি কড়াইতে, আর পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়, কারণ চিংড়ি মাছ ভুনায় পেঁয়াজটা বেশি দিলে খেতে না অনেক টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যে কোনো রান্নায় মশলাটা একটু বেশি কষালে খেতে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো দেখো এখানে একে একে কিন্তু আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আবারও মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব, তারপরে কিন্তু চিংড়ি মাছ দেব। দেখো মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু একদমই অল্প অল্প জল দিয়ে কিন্তু মাছটা কষিয়ে নিচ্ছি। দেখো এখানে মোটামুটি আমার ভুনাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, আর ছেলে যাবে স্কুলে। তো ওই চিংড়ি মাছ ভুনাটা দিয়ে ওকে খাইয়ে দেব, দিয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো আমি আর হাজব্যান্ড একটু বেরোবো, তো তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। আমি চিংড়ি মাছ ভুনা আর ইঁচড়টাই রান্না করব, তারপরে রাতে আবার অল্প কিছু একটা করে নেব। তো ইঁচড় রান্না করার জন্য দেখো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা আগে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে, তারপরে আমি ইঁচড়টা ঢেলে দেব। এইভাবে করে কিন্তু ইঁচড় রান্না করলে আমি দেখেছি খেতে অনেক মজা হয়। তো এই ইঁচড়গুলো দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। তো এরই মধ্যে ছেলেকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ওর বাবা ওকে দিতে যাচ্ছে। তো হাজব্যান্ড ওকে দিয়ে আসলে তারপরে একটু বেরোবো। তো এর মধ্যে আমার কিন্তু সব কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নান সেরে বেরোতে হবে। তো দেখলাম ওভেনটা, দেখো আমি ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করব, কিন্তু সে সময়টাও হাতে নেই, যেহেতু এক্ষুনি বেরিয়ে পড়ব। তো আমি ঝটপট করে ওভেনটা কোনো রকমে একটু ক্লিন করে নিচ্ছি। তো ঘরের কাজবাজ কমপ্লিট করে আর
স্নান করা হয়ে গেছে আমার। তো এখন আমরা দুজনে বেরোবো। তো এখানে আমি রেডি হচ্ছি। তো চলো দেখা হচ্ছে। এই যে চলে এসেছি শপিং মলে, আর এখানে দেখছি ছেলের জন্য কয়েকটি ড্রেস। তো আমরা স্টাইল বাজারে এসেছি। তো ছেলের ড্রেস এখানে আমার মোটামুটি পছন্দ হলো না, তো আমি এখান থেকে দুটো কুর্তি নিয়ে নিলাম। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কীরকম কুর্তি নিয়েছি। তো এখন চলে যাচ্ছি হাজব্যান্ডের একটা ড্রেস কেনার জন্য। ঈদের সময় কেনাকাটা হয়েছে, তবুও আমাদের কিন্তু কেনাকাটা শেষ হচ্ছে না। তো এই যে এই ড্রেসটা ওর পছন্দ হয়েছে মোটামুটি। তো এখন বলছিলাম আমি, তুমি একটু গায়ে দিয়ে দেখো কেমন হয়। তো এখন দেখছে এটা। তো চলো, মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাব বাড়িতে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর ছেলেকেও স্কুল থেকে একেবারে নিয়ে চলে এসেছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, 4:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে ছেলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দাইয়ে। তো ঘুম থেকে উঠে আমরা একটু ছাদে চলে এসেছি। আর এই যে ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর ওয়েদার। তো আমরা অনেকক্ষণ ছাদে কাটালাম। আমার তো মানে ছাদে আসলে ছাদটা খুবই ভালো লাগে, মানে এখান থেকে পুরো বসিরহাটটাই যেন দেখা যায়, এরকম একটা ব্যাপার। আর বিকালে ওয়েদারটা ছিল হালকা হালকা হাওয়া বইছিল, দেখো বেশ সুন্দর লাগছিল ওয়েদারটা। আর ওই যে দেখো আমার ছেলে আর ওর বাবা কি করছে জানি না, ফোন নিয়ে ওখানে কি করছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ছেলে একটু বায়না করছিল, তো ফ্রিজে চিকেন ছিল সেগুলো বাইর করে আমি একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি। আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়, কী বলবো, এতটা টেস্টি হয়, মানে কি বলবো, বলার কিছু নেই আমার। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো ওই বললাম আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, দেখো নিচে এসে এখানে কয়েকটা চিকেন ফ্রাই করে নিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।